দর্শক ভারতে দেখতে পাচ্ছেন শুভেন্দুর উপরে চড়াও হয়ে ব্যারিকেড ভেঙে তাকে ধরতে যাচ্ছে দর্শক, আজকে তাকে শেষ করে ফেলবে, কেননা তাকে গণধোলাই দিচ্ছে দর্শককে। তিনি এরকম একটা আইন চালু করে দিয়েছেন, সেখানে কোরবানি করতে পারবে না। দেখুন কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কালকে যেভাবে নাগরাকাটাতে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত বেদনার। உணர்வுபூர்வமா உண்மையா நம்ம பக்கத்திலே நிக்கிறவங்க ঈদুল আজহার আগে ভারতের বিভিন্ন রাজ্যে গরু কোরবানিতে নিষেধাজ্ঞার জেরে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার পক্ষে সরব হয়েছেন অনেক মুসলিম নেতা। পাশাপাশি মুসলিমদের গরু না কিনে বিকল্প পশু কোরবানির আহ্বানও জানাচ্ছেন আলেম ওলামারা। ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। রাজ্য সরকারের নির্দেশনাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন সুপারস্টার থালাপতি বিজয়। ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে রাজ্য সরকারের নতুন কড়াকড়িকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও আইনি বিতর্ক। নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তার দাবি, এই সিদ্ধান্ত ধর্মীয় রীতি পালনে বাধা তৈরি করছে এবং গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। লোভে পাপ আর পাপে মৃত্যু, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেলায় প্রবাদটা একটু বদলে গেছে। তার অবস্থা এখন লোভে পাপ আর পাপে জেলের হাওয়া। যে শুভেন্দু অধিকারী একসময় নিজে 3 বাটি করে গরুর মাংস গপ গপ করে খেয়ে টিফিন ক্যারিয়ারে করে বাড়ি নিয়ে যেতেন, সেই শুভেন্দু এবার পশ্চিম বাংলার মুসলমানদের কোরবানি বন্ধ করতে গিয়ে এমন এক ফাঁদে পা দিয়েছেন যেখান থেকে তার আর ফেরার উপায় নেই। এক কথায় আম তো গেলই, সাথে ছালাটাও হারাতে বসেছেন তিনি। থালাপতি বিজয়ের এক মাস্টার স্ট্রোকে এখন জেলের টিকিট কাটার অপেক্ষায়। দর্শক, গরু কোরবানি কেন্দ্র করেই শুভেন্দুকে এরকম করে ধরে ফেলেন ভারতবাসী, এবং তিনি চিন্তা করেছিলেন যে এরকম একটা আইন পাশ করবেন এবং ভারতবাসী তাকে কিছুই বলবে না। অথচ হিন্দুরা যারা গরু নিজেরাই পালন করতো, তারা বিক্রি করতে এসে দেখেছে তাদের অবস্থা খারাপ, মুসলিমরা তাদের কাছ থেকে গরু নিচ্ছে না, আর এটাকে নিষিদ্ধ করেছিলেন শুভেন্দু। এবং শেষ পরিণতি তার যে এরকম হয়ে দাঁড়াবে সে নিজেও চিন্তা করতে পারেনি। দর্শক, আমরা সরাসরি আজকে ভিডিওটি দেখবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসলে শুভেন্দু নতুন মুখ্যমন্ত্রী বনে গিয়েই বিভিন্ন কিছু কথা বলে বেকায়দায় পড়ে গিয়েছেন, তাই আমি মনে করবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে যদি আপনার গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি দেখতে চান। চলুন দেখতে থাকি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। তাই যারা এখনো চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চলুন দেখা যাক। আমাদের ইসমাইলে যে কোরবানি করতে গেছিল তার পরিবর্তে দুম্বা দিয়েছিল, দুম্বার পরিবর্তে পাওয়া যায় না বলে ছাগল করেছিল। তারপর থেকে আমরা গরু কোরবানি করে থাকি। এখন সেটা আমাদের মোটামুটি এটা সংবিধান আছে, সেইভাবে আমরা চিরচরিত করে আসছি। আমরা এখন নতুন যে সরকার এসছে, পরবর্তী যে সরকার ছিল আমাদের উপর কোনো বাধা নিষেধ করেনি, কিন্তু এখন যে সরকার এসছে কিভাবে জানি না আমাদের কোরবানি করবার জন্য নিষেধাজ্ঞা জারি করছে, কিন্তু সংবিধানে আমাদের জারি আছে, আমরা সেই অনুযায়ী আমরা কোরবানি করতে চাই। এখন সরকার যদি বাধা দেয় আমাদের তো কিছু করার নেই। প্রশাসন যদি আমাদের বিপক্ষে চলে অন্য জানার দেওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের প্রচলিত গরুটা দেওয়া একটা রীতি চলে আসছে, কম পয়সার মধ্যেই বহুত লোকের এটা মুখের একটা অন্ন যোগান হয়, কিন্তু একটা ছাগল কোরবানি করলে সবাই তো পেতে পারে না, যার জন্য বড় জানোয়ার আমরা গরুটাকে সস্তা কমে পাই বলে আমরা এটাকে সেটা সাজেস্ট করে নিই। এখন সেটা সরকার বাধা দিচ্ছে, এখন আমরা সরকার বিপক্ষে তো যেতে পারি না। যদি আমাদের কোর্ট যদি রায় দিয়ে সেভাবে যদি আমরা শান্তিপূর্ণভাবে নিয়ম নিয়ে যদি করতে পারি আমরা করবো। না, বকরি ব্যাপারে এটা বকরি ঈদ বলতে যেটা আমাদের কোরবানি দুম্বা করা হয়, সে দুম্বাকে বকরি ঈদ প্রচলন হয়ে গেছে আর কি। সেটাকে আমরা এমন একটা জন্তু জানোয়ার দান করতে হবে যেটা নিজের কলিজার দাগ লাগে, এরকমভাবে আমাদের বকরা ঈদ করতে হয় আর কি। হ্যাঁ, বকরি ঈদ দিতে হবে এমন কোনো কথা নেই, এটা প্রচলন হয়, সেটা বকরি ঈদ আর কি চালু হয়ে গেছে আর কি। ত্যাগ পরম করুণাময় আল্লাহর কাছে আমরা যে কুরবানিটা দিই, জানোয়ারটা দিই, জানোয়ারের যে মাংস এবং যে ব্লাড, যেটা খুন, যেটা সেইটা পৌঁছায় না, পৌঁছায় আমরা যে আল্লাহকে কতটা মহব্বত করি, কতটা ভয় করি, সেই ভয়টাই আমাদের হচ্ছে মেন, যে আল্লাহকে ভয় করছি আমরা। এইটাই আল্লাহ দেখে যে আমার বান্দা আমার প্রতি কতটা ভয় করে। এবার সেখানে আছে গরু আছে, মোষ আছে, আপনার ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে। এবার হচ্ছে কি গরুতে 7টা নাম দেওয়া যায়। একটা গরুর মূল্য 30,000 টাকা, তাদের 7টা নাম দেওয়া যাবে। 7টা দাম মানে 4 7 28, কথার কথা আমি বলছি।
4,000 সামথিং পড়ছে। কিন্তু একটা যখন ছাগল বা কিনতে যাবেন 8,000 10,000 পড়ে যাবে, একটাতে কস্ট বেশি পড়ে যাচ্ছে। একটাই নাম হচ্ছে অনলি, এইটা একটাই আছে। আর গরু কুরবানি যেটা 1955 সালে যেটা কাউ স্লোটার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন যে অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টে গরু জবাই করাটা নিষেধাজ্ঞা ছিল। এই কারণেই নিষেধাজ্ঞা ছিল, সেই সময় গরু এবং মোষ চাষবাসের কাজে লাগতো। ব্রিটিশ আমলে সেই সময় চাষবাসের কাজে লাগতো। এখন অত্যাধুনিক মেকানিক্যাল জিনিস বেরিয়ে গেছে, ট্রাক্টর বেরিয়ে গেছে, সেই সমস্ত জিনিস বেরিয়েছে না, গরুর আর অতটা প্রয়োজন পড়ছে না। এখন শুধুমাত্র দুগ্ধ উৎপাদন করার জন্যই ব্যবহৃত হয়। তো গরু যেটা আমরা গ্রাম বাংলায় যেটা দেখি, যেটা মুসলমানদের বাড়িতে গরু খুব কমই ব্যবহৃত হয়, খুব কমই তারা পোষে। বেশিরভাগ ঘোষ দাস হিন্দু ফ্যামিলিতে বেশি পোষে, এবং তারা আমাদের খোঁজ রাখে, এই সময় আমাদের জন্য রেখে দেয় যে গরুটা আমরা রেখে দিচ্ছি, আপনারা আসুন নিয়ে যান। কিন্তু হ্যাঁ, এবং তারা বেশি দামে পায়। গরুটা দুধ দেওয়া বন্ধ হয়ে গেল মানে এবার তারা বিক্রি করবে, একটা মোটা টাকা পাবে। 80,000, 1 লাখ, 2,500, 2.5 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দামে পাচ্ছে। তো 4টে গরু থাকলে 6 লাখ টাকা পেয়ে যাচ্ছে। তো তার তো এবার সেই দামটা তো যখন পাবে তার তো হাত পা কাঁপবে। আর এখন যদি না পাচ্ছে, সে একটা অভাবে ভুগছে। তো সেই জন্যে এত বছর আমরা করে আসছি। এর আগে যত সরকার গেছে কেউ কিন্তু এর উপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করেনি, কিন্তু এই সরকার এসে এর উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। তাও আবার ফের মানে কোর্টের যে সেকশন যেটা আছে, যে সেকশন 12 1950 যে সেকশন আছে, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে গরু মোষ ইত্যাদি জবে করা যাবে, সেই সেকশনটাই বলা আছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। কিন্তু এখন যেহেতু একটা বকরিদ একটা উৎসব, সারা ভারতবর্ষের একটা উৎসব, সারা বিশ্বের একটা উৎসব, এটা ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল একটা, তো সেই হিসাবে এটা বর্তমান সরকার এটাকে গায়ের জোরে বলুন বন্ধ করার প্রচেষ্টা করছে। তাতে কিন্তু আমাদের প্রতিবাদটা হচ্ছে না। আমরা যদি গোমাংস খাওয়াটা বন্ধ করে দিই, এখন গ্রাম বাংলায় গোষ্ঠের দাম হচ্ছে 350 টাকা। আমাদের ছোটোখাটো ফ্যামিলিতে 5 কিলো মাংস লাগে, 5 কিলো মাংসের দাম হচ্ছে 1750 টাকা। তো এবারে 4 কিলো মাসে যদি হয়, তাহলে 468, 7,000 টাকা আমাদের খরচা হচ্ছে এখানে। আমরা সে জায়গায় যদি সবজি কিনি, আমাদের 600-700 টাকা আমাদের 1 মাসের সবজিতে হয়ে যাবে। তাহলে আমাদের সেভ হচ্ছে 6,300 টাকা। তো আমরা আমাদের ছেলেদেরকে বলবো যে এই পয়সাটা তোমরা লেখাপড়ার কাজে ব্যয় করো, যাতে ভালো লেখাপড়া শিখতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, সেই কাজে আমাদের ব্যয় করলে চলে যাবে। যে এটা খেতেই হবে, বাধ্যতামূলক নয়। এবারে কিন্তু লসটা কার হবে? লসটা কিন্তু হিন্দু ফ্যামিলিরই লসটা হবে। এবং এই গোমাংসটা যত গরুটা যত কন্ট্রোল করবে, গোশালায় নিয়ে যাবে যখন, এইটা আবার ফের ডালমিয়া কোম্পানি আছে, বড় বড় যে সমস্ত মারোয়ারি কোম্পানি আছে 8 থেকে 10টা, তারা এই গোমাংসটা বাইরে এক্সপোর্ট করবে, ভালো করে কন্টেনারি করে বেঁধে তারা মিক্স করে তারা 2 কোটি টাকা কামাই করবে। সেখানে নিষেধাজ্ঞা নেই। এবং নট অনলি দ্যাট, যে খ্রিস্টান যারা আছে তারা তো সারা বিশ্বে খাচ্ছে মাংস, এবং আমেরিকার চিকাগোকে বলা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট স্লোটার হাউস, শ্রেষ্ঠ কসাইখানা যেখানে বলা হচ্ছে, সেখানে কোনো নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র মুসলিমরা খাচ্ছে বলে তার জন্য নিষেধাজ্ঞা হচ্ছে, তাতে আমাদের কিছু এসে যায় না। কিন্তু এই গরুটাকে যে মা বলে সম্বোধন করছে, তো 14 বছর পরে বলছে মাকে কেটে খেয়ে নাও। এই যে বার্তা হিন্দু সমাজের মধ্যে প্রচারিত হচ্ছে, সনাতন ধর্মের একটা অপমান হচ্ছে এতে। এই যে সরকার এসছে, এতে নিজের ধর্মেরটাকে অপমান করছে। তারা আমাদের বলছে যে আমরা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো গরু, আপনারা নিয়ে যান। বলছে না, আমরা যাবো না, আমাদের তো এক্ষুনি বলবে জয় শ্রীরাম বলে মারতে আসবে, করতে আসবে, বেজ্জতি করবে, কি দরকার আছে। তারা বলছে যে আপনারা বাড়িতে নিয়ে যান, পয়সা আপনারা সেখান থেকে নেবো, এরকমও তারা বলছে। এতটা আমাদের সাথে সহযোগিতা করছে। তো এখানকার মানুষ যথেষ্টই, আমাদের এখানকার মানুষ যথেষ্ট শান্তিপ্রিয় মানুষ, কৃষ্টি কালচার মানুষ, তারা কিন্তু ওই জিনিসটাকে মেনে নিচ্ছে না। যে হিন্দু মুসলিম ডিভাইড করে দিয়ে, যে ইংরেজি ব্রিটিশ পলিসি যে আনডিভাইড রুলস, সেই ডিভাইড রুলটাকে তারা এখানে ফলো করছে। তো এখন সরকারে মোট 17টা মামলা হয়েছে, এর জন্য 17টা মামলা করেছে। আর একটা জিনিস, মসজিদ মাদ্রাসায় বলছে যে বন্দে মাতরম পড়তে হবে। বন্দে মাতরম পড়াটা আমাদের জন্য বাধ্যতামূলক নয়। বন্দে মাতরম বলাটা আমাদের ধর্মীয় বিশ্বাসের একটা পরিপন্থী, এটা আমাদের বলা চলবে না। আমরা একমাত্র পূজা করি আল্লাহর, অন্য কারণ নয়। সমস্ত কিছু সৃষ্টিকর্তার উদ্দেশ্যেই আমরা করি। কোনো মানুষকে স্রষ্টা হিসাবে মেনে নিয়ে তাকে পুজো করব, এটা আমাদের ধর্মীয় মানে একেবারে পরিপন্থী, একদম আমাদের চলবে না একদম। এটা আমাদের ইমানের খাতরা আছে, বিশ্বাসের খাতরা আছে। তো আমরা কুরবানি যদি এখনো বলে যে গরু কুরবানি দিতে, আমরা কিন্তু গরু কুরবানি দেবো না। আমরা গরু কুরবানি দেবো না। আমরা একটা বছর গ্রাম মানুষকে বলছি যে মাংস খাওয়াটা বন্ধ করে দাও। দেখো ঘাটতিটা কোথায় যায়। এখনো পর্যন্ত 1,05,000 কোটি টাকার ঘাটতি টাকা দিয়েছে, রাজস্ব ঘাটতি। রাজস্ব যে ইনকাম হতো গরু কেনাবেচা করে, যে হাট থেকে হতো সেখানে একটা চালান নিতে হতো, সে গরু পিছু তারা একটা টাকা যেত, হাটের মালিক টাকা পেত, সরকার পেত টাকা। তো এই হিসাবে এত টাকা হচ্ছে, এবং যে গরু কেনাবেচা করছে তারও বিশাল টাকা লস হচ্ছে। কেউ ভেবেছিল আমার মেয়ের বিয়ে দেবো, এই গরুটা বিক্রি করে এত টাকা জমিয়ে সোনা দানা কিনে বিক্রি বাটা করবো। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সমস্ত সমাজকেই বলে দিচ্ছি যে একটা বছর গোমাংস খাওয়াটা বন্ধ রাখো।
এবং এই গোখাংসটা খাড়া বন্ধ রাখলে গরুর চামড়া বিক্রি করে যে টাকা আয় হতো, আজ থেকে 10 বছর আগে আমি বর্তমান পেপারে পড়েছি 34,600 কোটি টাকা শুধুমাত্র এই চামড়া চর্মজাত দ্রব্য বাইরে বিক্রি করে সেটা আমদানি করে ইনকাম করা হয়। এবং তার সাথে বহু ছেলে নিযুক্ত আছে, কর্মসংস্থান আছে। এই সমস্ত কর্মসংস্থানগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে যাবে, কর্মসংস্থানটা হারাবে। তো এই সরকারের উদ্দেশ্যই হচ্ছে যে কিভাবে কর্মসংস্থান থেকে লোপ করে দেওয়া যায়, যে মানুষ রুজি থেকে যাতে নিশ্চিত হয়ে যায়। আজকে হকারদের দেখুন, তাদের দোকানপাট ভেঙে দিয়ে তাদেরকে করে দিচ্ছে। তো মানুষের রুজি কি করে বাড়বে, কি করে কর্মসংস্থান হবে, সেই সব দিকে কোনো ধান্দা নেই। পেট্রোল ডিজেল কোথায় হাইক হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত যা অবস্থা 1 মাসের মধ্যে তো আমার তো মনে হয় কিছু একটা ফের লকডাউন না হয়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি চলছে। যেরকম ভাবে সোনা দানার যেভাবে দাম বেড়েছে, তো যারা বলেছিল যে আচ্ছা দিন আনেওয়ালা হ্যায়, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই যে নিট পরীক্ষা 100 কোটি টাকার কেলেঙ্কারি হয়ে গেল, আজকে তারা কি করছে? আজকে 56 ইঞ্চি ছাতি, তারা আজকে আমেরিকার কাছে যা বলছে তাই শুনছে। লোভে পাপ আর পাপে মৃত্যু, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেলায় প্রবাদটা একটু বদলে গেছে। তার অবস্থা এখন লোভে পাপ আর পাপে জেলের হাওয়া। যে শুভেন্দু অধিকারী একসময় নিজে 3 বাটি করে গরুর মাংস গপ গপ করে খেয়ে টিফিন ক্যারিয়ারে করে বাড়ি নিয়ে যেতেন, সেই শুভেন্দু এবার পশ্চিম বাংলার মুসলমানদের কোরবানি বন্ধ করতে গিয়ে এমন এক ফাঁদে পা দিয়েছেন যেখান থেকে তার আর ফেরার উপায় নেই। এক কথায় আম তো গেলই, সাথে ছালাটাও হারাতে বসেছেন তিনি। এক মাস্টার স্ট্রোকে এখন জেলের টিকিট কাটার অপেক্ষায় মোদির ছোটদা শুভেন্দু। কিন্তু কিভাবে, কি এমন ঘটে গেল এই গত কয়েকদিনে? রাজনীতির ময়দানে কখন কার কপাল পড়ে আর কখন কে রাজা হয় তা আগে থেকে বলা বড় মুশকিল। কিন্তু এবার যা ঘটল তা হার মানাবে সিনেমার গল্পকেও। সামনেই পশ্চিম বাংলার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, আর এই উৎসবের আনন্দ মাটি করতে এক চরম নোংরা খেলার ছক কষেছিলেন শুভেন্দু অধিকারী। 1950 সালের পুরনো একটি আইনকে ধুলো ছেড়ে বের করে আনলো তার সরকার। তারপর সেই আইনকে হাতিয়ার করে এমন এক আজব নিয়ম চাপিয়ে দেয়া হলো যা শুনে সবার চোখ কপালে ওঠার জোগাড়। নিয়ম করা হলো কোরবানির জন্য বা হাটে বিক্রির জন্য কোনো সুস্থ গবাদি পশু কেনাবেচা করা যাবে না। পশু বিক্রি করতে হলে নাকি পঞ্চায়েত বা পৌরসভা থেকে সুস্থতার সার্টিফিকেট আনতে হবে। কিন্তু শয়তানির আসল রূপটা লুকিয়েছিল অন্য জায়গায়। নিয়মে বলা হলো 14 বছরের বেশি বয়সী একেবারে অক্ষম, পঙ্গু বা রোগাটে পশু ছাড়া অন্য কোনো সুস্থ পশু কেনাবেচা সম্পূর্ণ নিষেধ। মানে ভাবুন একবার, ব্যাপারটা কতটা হাস্যকর আর চতুর। ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির পশু হতে হয় একদম সুস্থ সবল আর নিখুঁত, আর এখানে নিয়ম করা হচ্ছে পঙ্গু আর রুগ্ন পশু ছাড়া কোরবানি করা যাবে না। এটা যে সরাসরি পশ্চিম বাংলার মুসলমানদের উৎসব বন্ধ করার এক গভীর চক্রান্ত তা বুঝতে আর কারো বাকি নেই। মোদির ছোটদা ভেবেছিলেন এই নিয়ম চাপিয়ে তিনি বিরাট এক বাজিমাত করবেন। তিনি ভেবেছিলেন এই কাজ করে তিনি হিন্দু ভোটারদের মন জয় করে নেবেন আর রাতারাতি হিরো বনে যাবেন। কিন্তু কথায় বলে না, অতি চালাকের গলায় দড়ি। এখানেও ঠিক তাই হলো। শুভেন্দু যা ভেবেছিলেন ঘটল তার একদম উল্টো। পশ্চিম বাংলার মুসলমানদের জব্দ করতে গিয়ে তিনি এমন এক বোম ফাটালেন যার টুকরো গিয়ে পড়ল খোদ হিন্দু খামারিদের গায়ে। কারণ এই রাজ্যে যারা সারা বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে পশু পালন করেন তাদের বেশিরভাগই হিন্দু। গ্রামের পর গ্রাম জুড়ে এই হিন্দু খামারিরা সারা বছর আশায় বুক বেঁধে থাকেন যে উৎসবের সময় হাটে গরু বিক্রি করে তারা সারা বছরের ধার দেনা শোধ করবেন, ছেলে মেয়েদের নতুন জামা কিনে দেবেন। কিন্তু শুভেন্দুর এই নতুন নিয়মের গেরোয় পড়ে সেই হিন্দু খামারিরাই আজ পথে বসতে চলেছেন। সুস্থ পশু বিক্রি করতে না পারায় হাটে হাটে এখন হিন্দু ব্যবসায়ীদের চরম কান্না। গরু বিক্রি নেই, পকেটে টাকা নেই, মহাজনের ঋণ কিভাবে শোধ হবে সেই চিন্তায় তাদের রাতের ঘুম উড়ে গেছে। যে শুভেন্দুকে তারা ভরসা করেছিলেন সেই শুভেন্দুই আজ তাদের পেটে লাথি মেরেছেন। এই চরম বোকামির কারণে গ্রামের অর্থনীতি এখন পুরোপুরি খাদের কিনারে। মোদির ছোটদার এই বোকামির জন্য এখন গেরুয়া শিবিরের নেতারাও মুখ লুকাতে জায়গা পাচ্ছেন না। হিন্দু খামারিদের এই চোখের জল শুভেন্দুর রাজনৈতিক ক্যারিয়ারে এক বিশাল কালবৈশাখী ঝড় ডেকে এনেছে। কিন্তু বাংলার মানুষ তো আর বোকা নয়, তারা খুব ভালো করেই জানে এর পেছনে আসল কলকাঠি কে নাড়ছে। দিল্লির মসনদ খুশি করতেই মোদির ছোটদা এই বিশাল চাল চেলেছিলেন। তিনি ভেবেছিলেন এই কড়া নিয়ম চাপিয়ে তিনি দিল্লির কর্তাদের চোখে ভালো ছেলে হয়ে যাবেন। কিন্তু সেই ভালো ছেলে সাজতে গিয়ে যে নিজের রাজ্যের মানুষের এত বড় ক্ষতি করে ফেলবেন সেটা তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। বাংলার গ্রামগঞ্জের হাটগুলোতে এখন শুধুই হতাশা। কোরবানির হাটে যেখানে আগে তিল ধারণের জায়গা থাকত না সেখানে আজ খা খা করছে। হিন্দু ব্যবসায়ীরা যারা সারা বছর
হাড় ভাঙা খাটুনি খেটে গরু বড় করেছেন, তারা এখন ক্রেতা পাচ্ছেন না। কারণ সুস্থ গরু কেনার তো কোনো উপায় নেই, আর পঙ্গু গরু কেউ উৎসবের জন্য কিনবে না। এই সহজ হিসাবটা বোঝার মতো বুদ্ধিও কি শুভেন্দু অধিকারীর ছিল না, নাকি সব জেনে শুনেই তিনি এই চরম ক্ষতিটা করলেন? এই প্রশ্নটাই এখন হাটে ঘাটে মাঠে ময়দানে ঘুরপাক খাচ্ছে। খামারিদের কষ্ট দেখে সাধারণ মানুষের বুকেও ব্যথা লাগছে। রামবাবু বা শ্যামবাবুদের মতো লাখ লাখ হিন্দু খামারি যারা গরুর দুধ বিক্রি করে আর কোরবানির সময় গরু বেচে সংসার চালান, তাদের মুখের হাসি আজ পুরোপুরি উধাও। তাদের এই চোখের জলের জন্য একমাত্র দায়ী শুভেন্দুর ওই একগুয়ে জেদার নোংরা রাজনীতি। গ্রামের অর্থনীতিতে যে ধস তিনি নামিয়েছেন, তার ফল তাকে সুদে আসলে চোকাতে হবে। আর ঠিক এই জায়গাটাতেই বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কারিশমা দেখিয়েছেন। তিনি বুঝে গিয়েছিলেন এই চক্রান্তের শেকড় অনেক গভীরে। তার রাজ্যে বসে মানুষের পেটে লাথি মারার এই চক্রান্ত তিনি এক মুহূর্তের জন্য মেনে নেননি। তার কড়া ধমকেই পুরো খেলা এক নিমিষে ঘুরে যায়। রাজ্যের সম্প্রীতি আর গ্রামীণ মানুষদের বাঁচাতে আসরে নামেন তৃণমূলের ফায়ার ব্র্যান্ড নেত্রী মহুয়া মৈত্র। তিনি এক মুহূর্ত দেরি না করে সোজা কলকাতা হাইকোর্টে গিয়ে এক কড়া মামলা ঠুকে দেন। এই মামলা ছিল শুভেন্দু অধিকারীর অহংকারের কফিনে শেষ পেরেক। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মহুয়া মৈত্র এমন এক মাস্টার স্ট্রোক খেলেন, যা দেখে গোটা বিজেপি শিবির কেঁপে ওঠে। তিনি বিচারকদের সামনে একেবারে জলের মতো পরিষ্কার করে দেন যে এই নিয়ম শুধু পশ্চিম বাংলার মুসলমানদের ওপর আঘাত নয়, বরং গোটা রাজ্যের হিন্দু খামারিদের ভাতে মারার এক নোংরা চক্রান্ত। আর এই আজব নিয়ম চালু করে শুভেন্দু আসলে হিন্দু আর মুসলমানদের মধ্যে এক বিশাল দাঙ্গা বাঁধানোর উস্কানি দিচ্ছেন। মহুয়ার এই কড়া যুক্তির সামনে শুভেন্দুর উকিলরা একেবারে ঘোল খেয়ে যান। তারা কোনো সঠিক জবাব দিতে না পেরে রীতিমতো ঘামতে শুরু করেন। মহুয়া মৈত্রের এই সাঁড়াশি আক্রমণের পর এখন সবার মুখে একটাই কথা, মোদির ছোটদার কপালে কি এবার সত্যি জেলের ভাত জুটতে চলেছে? কোর্টের খবর অনুযায়ী এই মামলা এখন এক চরম রোমাঞ্চকর জায়গায় এসে দাঁড়িয়েছে। হাইকোর্ট থেকে রাজ্য আর কেন্দ্র সরকারকে জবাবদিহি করার জন্য কড়া চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এই চিঠির জবাব দেওয়ার সাহস তাদের নেই, কারণ তারা খুব ভালো করেই জানে যে জবাব দিতে গেলেই তাদের আসল থলের বিড়াল বেরিয়ে পড়বে। তাই তারা লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে। আর এই জবাব না দেওয়ার কারণে হাইকোর্ট আপাতত ওই নিয়ম স্থগিত রেখেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে শুভেন্দুর জেলের হাওয়া খাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। যদি কোর্টে এটা প্রমাণ হয়ে যায় যে ইচ্ছাকৃতভাবে রাজ্যের শান্তি নষ্ট করার জন্য আর মানুষের রুটি রুজি কেড়ে নেওয়ার জন্য এই খেল খেলা হয়েছে, তাহলে জেলের দরজা তার জন্য পাকাপাকিভাবে খুলে যাবে। কেউ শুভেন্দুকে বাঁচাতে পারবে না। মানুষের ধর্ম নিয়ে আর পেটের ভাত নিয়ে রাজনীতি করার ফল কতটা মারাত্মক হতে পারে তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে গেরুয়া শিবির। জেলের ভয় এখন শুভেন্দুকে তাড়া করে বেড়াচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো, এই নোংরা রাজনীতির ফলে রাজ্যের হিন্দু আর মুসলমানরা আগের চেয়ে অনেক বেশি একজোট হয়ে গেছে। শুভেন্দু ভেবেছিলেন তিনি দুই ভাইয়ের মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে মজা দেখবেন, কিন্তু উল্টো এখন হিন্দু খামারি আর পশ্চিম বাংলার মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে এই চক্রান্তের কড়া জবাব দেওয়ার জন্য তৈরি। ফুরফুরা শরীফের পীরজাদা থেকে শুরু করে হুমায়ুন কবির কিংবা নওশাদ সিদ্দিকের মতো নেতারাও এই অন্যায়ের বিরুদ্ধে একসুরে আওয়াজ তুলেছেন। তাদেরই একতা দেখে বিজেপির নেতাদের এখন নাজেহাল অবস্থা। একসময় যে নেতা বড় বড় কথা বলে সবাইকে চমকে দিতেন, আজ সেই নেতার জেলের ভয়ে মুখ শুকিয়ে গেছে। 3 বাটি গরুর মাংস খাওয়া সেই পুরনো শুভেন্দুকে আজ মানুষ খুব ভালো করেই চিনে গেছে। তার আসল রূপটা আজ সবার সামনে ধরা পড়েছে। সাধারণ মানুষের পেটে লাথি মেরে আর ধর্মের নামে ভেদাভেদ করে বেশি দিন যে টিকে থাকা যায় না, তার সবচেয়ে বড় প্রমাণ এখন পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি। এখন বাংলার হাটে বাজারে চায়ের দোকানে একটাই আলোচনা, শুভেন্দু কবে জেলের হাওয়া খাবে। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় আইনজ্ঞ সবাই বলছেন এই নোংরা খেলার ফল খুব খারাপ হবে। ক্ষমতার দম্ভে যারা ধরাকে সরা জ্ঞান করেন তাদের পতন ঠিক এভাবেই হয়। যে মানুষটা ভেবেছিলেন তিনি পুরো রাজ্যকে নিজের হাতের পুতুল বানিয়ে নাচাবেন, আজ তিনি নিজেই কোর্টের জালে আটকে গেছেন। বাঘিনী মমতার এক ধমকে আর মহুয়ার এক মামলাতেই তার সব জারিজুরি ফাঁস হয়ে গেছে। জেলের গরাদ এখন মোদির ছোটতার জন্য হয়তো একেবারে প্রস্তুত। দর্শক, শুভেন্দু ঝামেলায় পড়বে এটা আমরা আগের থেকেই জানতাম, তবে শুভেন্দুর সঙ্গে এরকম ঘটনা ঘটার প্রেক্ষিতে আপনাদের মন্তব্য কি
সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন। এবং ইন্ডিয়া খুব ভাবে যাচ্ছেন মুসলমানদেরকে অত্যাচার নিপীড়িত করার জন্য অনেক চেষ্টা করেছেন, পায়তারা করছেন, কিন্তু হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফয়সালাগুলো আসতেছে। দর্শক, এই ব্যাপারগুলো এবং শুভেন্দুকে কেন্দ্র করে আপনার মন্তব্য কি, আপনার হুঙ্কার কি, সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে যান এবং তাকে কি করা উচিত এবং আপনি সেখানে থাকলে কি করতেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।